বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকাতে বৃষ্টিপাতের মাত্রা বেশি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী নিম্নচাপটি চট্টগ্রাম বন্দর থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 395 কিলোমিটার, মংলা থেকে 230 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 245 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই নিম্নচাপের কেন্দ্রের 44 কিলোমিটার এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা জোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে নিম্নচাপটি কেন্দ্রের কাছাকাছি, সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। নদী বন্দরগুলোর মধ্যে খুলনা, বরিশাল, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বরিশাল অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। আবহাওয়ার পূর্বাভাস ও আশঙ্কা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এখনও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে আগামীকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শনিবারের দিকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ চট্টগ্রাম শহরের কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে। এছাড়া পার্বত্য জেলাসমূহে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।